ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এখন মাত্র 50 টাকা খরচ করে আপনি অর্ডার করতে পারেন ঘরে বসেই নতুন ডিজিটাল প্যান কার্ড। সেটি কিভাবে, কি প্রসেস রয়েছে, এর জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক প্রসেসটি দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। তো আপনি যদি চান নতুন ডিজিটাল প্যান কার্ড অর্ডার করতে ঘরে বসেই, তাহলে এই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো এর জন্য আপনি কি করবেন, আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন প্যান রিপ্রিন্ট। ওকে, জাস্ট আপনারা এখানে সার্চ করবেন প্যান রিপ্রিন্ট লিখবেন, এরপর জাস্ট আপনারা সার্চ বাটনটির ওপর ক্লিক করবেন। এখানে আপনারা পরপর দেখবেন বিভিন্ন আপনাদের কাছে ওয়েবসাইট এখানে আপনাদের কাছে শো হবে। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটি অপশন পাবেন ফ্যাসিলিটি ফর রিপ্রিন্ট প্যান কার্ড UTIITSL। ওকে, দেখতেই পাচ্ছেন pan.utiitsl.com। এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেক আপনারা এই ওয়েবসাইটটিকে এখান থেকে ওপেন করবেন। UTIITSL এর অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হয়ে গেছে এবং এখানে দেখুন যেটি বলা হচ্ছে ফ্যাসিলিটি ফর রিপ্রিন্ট অফ প্যান কার্ড। ওকে, তো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, যাদের প্যান কার্ডটি হারিয়ে গিয়েছে অতি অবশ্যই তাদের কাছে কিন্তু প্যান কার্ডের একটি জেরক্স কপি থাকতে হবে, অর্থাৎ প্যান নাম্বারটি কিন্তু থাকতে হবে। তাহলেই কিন্তু আপনারা বাড়িতে বসে নতুন প্যান কার্ড কিন্তু পেয়ে যাবেন। বাই পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু প্যান কার্ডটি চলে আসবে। ওকে, তো কিভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন, কিভাবে আবেদন করবেন, অবশ্যই এই জায়গাটা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই দেখুন বলা হচ্ছে প্যান নাম্বার। ওকে, তো এখানে এই বক্সে প্যান নাম্বার ফিল করতে হবে। দেন বলা হচ্ছে আধার নাম্বার, যদি থাকে আধার নাম্বারটি এই বক্সে আপনারা বসিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে ডেট অফ বার্থ, তো অবশ্যই আপনারা ডেট অফ বার্থের মধ্যে আপনাদের মান্থ এবং ইয়ার এই দুটি আপনাদেরকে এখানে ফিল করতে হবে। জিএসটিএন নাম্বার এটি আপনাদেরকে ফিল করার দরকার নেই, এটি আপনারা ব্ল্যাঙ্ক রেখে দেবেন এবং সবকিছু ফিল আপ করার পর আপনারা এই ক্যাপচা কোডটি এই বক্সে ফিল করবেন। দেন সাবমিট বাটনটির ওপর আপনারা ক্লিক করবেন। তো আমি ফর্মটিকে চলুন ফিল করে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার প্যান নাম্বার, আধার নাম্বার এবং ডেট অফ বার্থের মান্থ এবং ইয়ার এখানে আমি ফিল করে দিয়েছি। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসলাম। এখানে আমি আমার যে ক্যাপচা কোডটি এই মুহূর্তে শো হচ্ছে, এই ক্যাপচা কোডটি আমি এখানে দেখে দেখে ফিল করে দিচ্ছি। ওকে, তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, তাহলে আমরা আরও উৎসাহিত হব পরবর্তী এমন ধরনের হেল্পফুল ভিডিওগুলো বেশি করে আপনাদের কাছে নিয়ে আসার। এরপর আপনারা কি করবেন, এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সাবমিট, জাস্ট আপনারা এই সাবমিট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। এই স্ট্যাটাস যদি আপনাদের শো হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই pan.utiitsl প্যান রিপ্রিন্ট এই অপশনে এসে কিন্তু আপনাদের হবে না, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আপনাদের প্যান কার্ডটিকে কারেকশন করতে হবে, তাহলে কিন্তু আপনারা নতুন প্যান কার্ড আপনারা পেয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে দেখাই আরও একটি প্যান নাম্বার দিয়ে। হয়তো অনেকেরই আপনাদের এরকম স্ট্যাটাস শো হবে, আপনারা অনেকেই হয়তো আমাদেরকে কমেন্টে লিখবেন যে আপনি যে ভিডিওটি দেখিয়েছেন সেটি কাজ করছে না, আপনি ফেক ভিডিও আপলোড করেছেন, তাই আপনাদেরকে আরও একটি আমি প্যান নাম্বার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমি আরও একজন ব্যক্তির কিন্তু প্যান নাম্বার এবং তার মোবাইল নাম্বার ডিটেলস এগুলি দিয়ে আমি কিন্তু ফিল করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু সেই ব্যক্তির ডিটেলস কিন্তু আমাদের কাছে শো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে প্যান নাম্বার শো হচ্ছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ওকে, কমিউনিকেশন অ্যাড্রেস শো হচ্ছে, ওকে, পিনকোড, সমস্ত কিছু দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে ডিসপ্লে হচ্ছে। ওকে, তো এইভাবে আপনি আপনার প্যান কার্ড নাম্বারটি বসাবেন, সাবমিট বাটনে ক্লিক করলে যদি আপনার কাছে ঠিক এরকম টাইপের সমস্ত ডিটেলস আপনাদের কাছে শো হয়, ওকে, অর্থাৎ প্যান নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলি যদি সব কিছু শো হয়, তাহলে কিন্তু আপনারা এই প্যান রিপ্রিন্টের মাধ্যমে খুব সহজে আপনার যে প্যান কার্ডটি হারিয়ে গেছে বা যে প্যান কার্ডটি আপনার নষ্ট হয়ে গেছে, নতুন প্যান কার্ড কিন্তু আপনারা বাই পোস্ট অফিসের মাধ্যমে বাড়ির অ্যাড্রেসে পেয়ে যাবেন। ওকে, তো এবার আপনারা কি করবেন, নিচের দিকে আসবেন। এখানে আপনাদেরকে কিন্তু আরো একটি ক্যাপচা কোড এখানে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি এবার আমাদেরকে এই বক্সে ফিল করতে হবে। ওকে, তো এখানে জাস্ট আমি বক্সে ফিল করে দিচ্ছি। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোড অফ ওটিপি, ওকে, বোথ অনলি ইমেল এবং অনলি SMS। তো আপনার যে ইমেল আইডি এবং যে মোবাইল নাম্বারটি অলরেডি রেজিস্টার্ড রয়েছে আপনার প্যান কার্ডের সাথে, তো সেক্ষেত্রে আপনার মোবাইল এবং আপনার ইমেল আইডিতে কিন্তু ওটিপি সেন্ড করা হবে। ওকে, তো এখানে আপনারা দেখে নেবেন আপনার কোন ইমেল আইডি এবং কোন মোবাইল নাম্বারটি আপনার প্যান কার্ডের সাথে লিঙ্ক রয়েছে। ওকে, তো কি করবেন, এখানে আপনারা এই নিচে এই চেক বক্সে আপনারা এরপর একটি টিক মার্ক দিয়ে দেবেন। ওকে, দেন নিচে এখানে আপনারা এই গেট ওটিপি, এই যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি, এই ওটিপির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন বলা হচ্ছে ওটিপি ইজ সেন্ট
অন ইউর মোবাইল অ্যান্ড ইমেল। ওকে, অর্থাৎ মোবাইল এবং ইমেলে ওটিপি সেন্ড করা হয়েছে। তো দেখুন আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি অলরেডি চলে এসেছে। তো সেই ওটিপিটি আমরা এবার এখানে এই এন্টার প্যান রিপ্রিন্ট ওটিপি এই বক্সে আমরা বসিয়ে দেবো। ওকে, তো সেই ওটিপিটি দেখতে পাচ্ছেন এই বক্সে আমি ফিল করে দিয়েছি। এরপর জাস্ট সাবমিট বাটনটির উপর ক্লিক করে আমি এগিয়ে যাচ্ছি। দেখুন এক্ষেত্রে এবার সরাসরি আমাদেরকে কিন্তু ইউটিআই টিএসএল অনলাইন পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসা হলো। এবার এখানে আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যে প্যান রিপ্রিন্টের জন্য যে আবেদন করছেন, অর্থাৎ আপনার প্যান কার্ডটি হারিয়ে যাওয়ার জন্য বা আপনার প্যান কার্ডটি নষ্ট হয়ে গেছে, আপনি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করছেন, অর্থাৎ রিপ্রিন্টের জন্য আবেদন করছেন, তো সেক্ষেত্রে দেখুন এখানে ডেট সার্ভিস আপনাকে 50 টাকা এক্ষেত্রে কিন্তু ফিজ পেমেন্ট আপনাকে অনলাইনে কিন্তু করতে হবে। ওকে, তো এখানে দেখুন 50 টাকা ফি এখানে কিন্তু আমাদের শো হচ্ছে। এরপর কি করবেন, এখানে নিচে এই বিল ডেস্ক এখানে ক্লিক করবেন। নেক্সট এখানে কনফার্ম পেমেন্ট এই বাটনটির উপর আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। ওকে, আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে। এবার এখানে আপনারা বিভিন্ন অপশন পাবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ওকে, ইউপিআই, বিভিন্ন অপশন পাবেন, যার মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাইছেন সেই অপশনটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। সাপোজ আপনি যদি ইউপিআই এর মাধ্যমে করেন, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা মেক পেমেন্টের ওপর ক্লিক করবেন। ওকে, ইউপিআই আইডিটি বসিয়ে জাস্ট মেক পেমেন্টের ওপর ক্লিক করলে আপনার কিন্তু সঙ্গে সঙ্গে আপনি যে অ্যাপ্লিকেশন করছেন সেটি কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এবং এটি আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা কিন্তু জেনারেট হবে, সেই নাম্বারটি আপনারা রাখবেন। আপনার পরবর্তীকালে আপনার স্ট্যাটাস চেক করে দেখতে পারেন ইউটিআই টিএসএল এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এছাড়া আপনাদেরকে বলবো, আপনারা যখনই পেমেন্ট কনফার্ম আপনাদের হয়ে যাবে, অ্যাপ্লিকেশন আইডি আপনাদের জেনারেট হয়ে যাবে, আপনাদের 7 থেকে 10 দিনের ভেতর আপনাদের বাই পোস্ট অফিসে কিন্তু আপনার নতুন প্যান কার্ডটি রিপ্রিন্ট হয়ে বাড়ির অ্যাড্রেস আপনার কিন্তু চলে আসবে। ওকে,